ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكل دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين صلى الله عليه وسلم. উপস্থিত ইমানি ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া
বিনয়ের সাথে হৃদয়ের গভীর থেকে অবনত মস্তকে সেই মহান মুনিব রব আমাদের যিনি প্রতিপালক তার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় তার পবিত্র ঘর মসজিদে তার দরবারে হাজিরে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই বিনয়ের সাথে মহাব্বতের সাথে কালিমাতান শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস এবং শাবান মাস, এরপর রমজান মাস, এই মাসগুলো অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই রজব মাসেই মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা সংঘটিত হয়েছে, সেটা হলো মেরাজের ঘটনা। বাবা টুপি নিয়ে খেলো, মাথায় টুপি মাথায় দেওয়ার জিনিস, খেলার জিনিস না। আর কেউ অনেকে দেখা যায় বয়ান চলায় ঘুমান, এটা আদবের খেলাফ। আমার দিকে তাকাইবে তাহলে ঘুম থাকবে না, এটা নিয়ম। বক্তার দিকে, যিনি আলোচক তার দিকে তাকান, খেয়াল করা, তাহলে এই কথাগুলো অন্তরে বসে যায়। কারণ অনেক সময় শয়তান নেক্সট সূরাতে ধোকা দেয়। অনেকে কয় মসজিদ আহমদে জায়গা, কথা ঠিক, এই জন্য এত ঘুম আসে না। কোনো দিনই মজলিসে ঘুমানো, এটাও নেক্সট সূরাতে শয়তান। কারণ ঘুমের মাধ্যমে আপনাকে তিনি কথা শোনা থেকে বঞ্চিত করে, দূরে রাখে। কাজে এইগুলো খেয়াল করা উচিত। আমরা যতটুকু সময় এখানে থাকবো দিলের কান দিয়ে শুনবো, শিক্ষা নিব, এগুলো আমরা খেয়াল করব, কেউ এটা করব। তো মানব জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা সংঘটিত হয়েছে মেরাজের ঘটনা এই রজব মাসে। এই মেরাজের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, সকলেই মুহাম্মদের সাথে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির মেরাজের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, যেটা অন্য কোনো নবী রসুল কোনকে আল্লাহ দান করেন নাই, কোনোদিন সম্ভব না। এটা একান্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই বৈশিষ্ট্য ছিল, নবীজির জন্যই এটা স্পেশাল ছিল আল্লাহর তরফ থেকে। তো এই রজব মাসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐতিহাসিক সফর হয়, মেরাজের সফর। যেহেতু যখন এই সফর হয় মেরাজ, তথা রাতের কিছু অংশে, পুরা রাত নয়, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর নামাজ নবীজি মক্কা এসে পড়েছে, তাহলে রাতের তো কিছু অংশ, পুরা রাত, এশারের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, তথা ফজরের নামাজ নবীজি মসজিদে হারাম এসে পড়েছে। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের পবিত্র দিদার, এটা মানব জাতির কল্পনায় অসম্ভব। তো এমন ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘটবে, এটা তো কেউ জানত না। আর ওই সময় আমাদের যুগের মতো এত সাংবাদিক, যে কোনো জিনিস অতি তাড়াতাড়ি ভাইরাল হবে সেটাও তো ছিল না, কথা ঠিক না ব্যাঠিক? এত ভাইরালের যুগ ছিল না। এখন যেমন ভাইরাল তেমন ভাইরাস হয়ে দাঁড়িয়েছে, ঠিক না ব্যাঠিক? এখন ভাইরাল, এটা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে, খুব সিরিয়াস। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা কোন বছরে কোন মাসে সংঘটিত হয়েছে, এটা নিয়ে মত পার্থক্য, মতভেদ হবে, এটাই স্বাভাবিক। এন্ট্রি করা বা ডায়েরিতে লিপিবদ্ধ করা বা সাংবাদিক, এখন
এখন ভিডিও করা হয়, এই ভিডিও ফুটেজ আজীবন থাকে। এগুলো তো কিছুই ছিল না, ঠিক না ব্যাটি? কিচ্ছু ছিল না। আর এইগুলো বিষয় নিয়ে অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুসলমান সে মুরতাদ পর্যন্ত হয়ে গেছে, বিশ্বাস করার মতো এই ঘটনা। যার কারণে মতভেদ। তো এই মেরাজের ঘটনা নিয়ে কোন বছর সংঘটিত হয়েছে এটা নিয়ে ফতহুল বাড়িতে মোট 10টা মতামত পাওয়া যায়, 10টা মত পাওয়া যায়। তো এর মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো, এই ব্যাপারে সকলে একমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র শবে মেরাজ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর সংঘটিত হয়েছে, এই ব্যাপারে সকলে একমত। এবং বায়াতে আকাবার পূর্বে সংঘটিত হয়েছে, এবং এই ব্যাপারেও সকলে একমত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে। এবং এ কথাও সর্বস্বীকৃত যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিয়াবে আবি তালেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কষ্টের ভাগী হয়েছিলেন। আর শিয়াবে আবি তালেব এটা নবুয়তের 10ম বছরে হয়েছে। শিয়াবে আবি তালেব, এই জিনিসটা একটু বলা উচিত, মাঝখানে কথা প্রাসঙ্গিক। শিয়াবে তালেব একটি অযৌক্তিক একটা চুক্তিনামা ছিল, যার কারণে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, শিশু বাচ্চা 3 বছর আবদ্ধ বন্দী ছিলেন। আমরা অনেকে শুনেছি যে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছে। এই শিয়াবে আবি তালেব, এই কাফেররাই অবৈধ চুক্তি করেছে। এই শিয়াবে আবি তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম, শিশু বাচ্চা সকলে 3 বছর বন্দী ছিলেন। এই একটাই কারণ, ইসলামের কারণ। শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ কি? তিনি তো নবী হওয়ার আগে তাদের কাছে আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন, বিশ্বস্ত ছিলেন। তারাই নবীজিকে লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন, তারাই সার্টিফিকেট দিয়েছেন। নবীজি জীবনে করে মিথ্যা কথা বলেন নাই। এই ইসলামের কারণে শিয়াবে আবি তালেব 3টা বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, শিশু বাচ্চারা কষ্ট করছে, বন্দী ছিলেন। খাবার দাবার এমনকি কোনো সাহাবায়ে কেরাম সামনে যা পাইছে তাই পাইছে, উটের চামড়া যা পাইছে। অনেকে তৃষ্ণার্থের কারণে পেশাব পেয়ে গেছে। এই জন্য কাজী সত্য কথা বলতেই হবে। কিয়ামত পর্যন্ত যারাই সত্যের উপরে থাকবে, হক কথা বলবে, ইসলামের সঠিক প্রচার প্রসারণা করবে, আল্লাহ রসুলের কথা কোনো কথা গোপন করবে না, আল্লাহ রসুলের কথা বলবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য বিপ্লব করবে, তারা জেল, জুলুম, অত্যাচার, কারাবন্দী এগুলো জীবন যাপন তাদের সম্মুখীন হবেই। এই জন্য জেল, জুলুম, অত্যাচার, বন্দী জীবন এটা নবীজির সুন্নত। বন্দী জীবন নবীজির সুন্নত। এই জন্য কোনো আলেম যদি বন্দী হয়, কারো বন্দী হয়, এরা সাবধান, কেউ টিটকারি করবে না। এটা ইতিহাস সাক্ষী, আমাদের নবীও জুলুম, অত্যাচার, বন্দী জীবন যাপন করেছে 3টা বছর। এই শিয়াবে আবি তালেবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কষ্টের ভাগী হয়েছে। আর এই কষ্টের এই 3টা বছর এই নবুয়তের 10ম বছরেই বের হয়ে আসে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল এই নবুয়তের 10ম বর্ষেই হয়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার 13টা বছর দ্বীনের ইসলামের কাজ করেছেন।
সবচেয়ে নির্যাতন কষ্টের শিকার হয়েছে। নবীজির কেউ সহযোগী ছিল না, পুরা মক্কা সব আপনজন, চাচা সবাই শত্রুতা। এই জন্য আপনি যখন হক কথা বলবেন, সঠিক পথে থাকবেন, ন্যায়ের কথা বলবেন, ন্যায়ের উপরে থাকবেন, সর্বপ্রথম চক্রান্ত হবে আপনার আপনজন থেকেই চক্রান্ত হবে। আপন চাচা আবুল আহাব, আপন চাচা। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা একমাত্র করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব। সব কিছু বিসর্জন দিয়েছেন, সবকিছু কষ্ট করেছেন আবু তালেব। যে যখন এই নবুয়তের 10ম বছরে আবু তালেবের ইন্তেকাল হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার হিসাবে সহযোগিতা করার কেউ না। এখন এই সুযোগ সন্ধানে আরো চরম নির্যাতন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তায়েফে গেলেন নবুয়তের 10ম বছরে। নবুয়তের 10ম বর্ষে তায়েফে গেলেন। আর এই তায়েফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাস সাক্ষী সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তায়েফে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। সবচেয়ে কষ্ট দিয়েছে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে আছে, জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ, আপনার জীবনের কষ্টের এমন কিছু কোনো মুহূর্ত আছে যেটা আপনি এখন বলতে পারেন না? বলে, খাদিজা, এই তায়েফবাসীরা আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমার মনে হলে এখনো শরীর ছেড়ে ওঠে। আপনি বলেন এখন তো আধুনিক আরো সব কিছু পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর রাস্তা করছে, ওই সময় 14-1500 বছর রাস্তা ছিল পাথর আর পাথর। হাদিসের রাওয়ায়াত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু হারেসা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা আরবদের যে রেওয়াজ, আপ্যায়ন, মেহমানদারি, এই আচরণ তো দূরের কথা, এতটাই খারাপ আচরণ করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেররা, কবিলে সাকিফ মানে দুইটা গোত্র ছিল সম্ভ্রান্ত, তারা বখাটে কিছু ছেলেদেরকে লেলিয়ে যে সে পাগল, নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল, তোমরা তাকে ইট পাথর নিক্ষেপ করো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইলের পর মাইল তারা পিছু করতেছে, পিছে ধাওয়া দিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চলতে পারেন না, কষ্ট হয়, পাথর। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ পর পর আমি নবীজিকে কাঁধে নিয়ে আমি দৌড়েছি। যে এতটা কষ্ট দিয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত করেছে, নবীজি জমিনে পড়ে গেছে। তারা মনে করছে নবীজি শেষ, আবার দুইজন দুই হাত ধরে আবার উঠেছে, আবার নির্যাতন করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে, আয়েশা, আমি এই কষ্ট ভুলতে পারি না, এই কষ্ট আমি ভুলতে পারি না। এই জন্য যারা ইসলামের কাজ করবেন তথা যারা ঈমানের উপরে অটল অবিচল থাকতে চান, আমি তাদেরকে বলবো বেশি বেশি তায়েফের ঘটনা পড়ে। যে নবীজির কষ্টের কাছে আমাদের কিছুই, সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার কাছে আমাদের কিছুই না। আমরা রেডিমেড ইসলাম পেয়েছি,
আমাদের পূর্বপুরুষ আকাবিরি বুজুর্গানে দ্বীন ওলি আউলে কেরাম পীর মাশায়েখ নবী রাসূলগণ সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী সাহাবায়ে কেরাম তাবে তাবিন আইম্মা মুজতাহিদিন তাদের ইতিহাস পড়ুন। আমরা ওয়ারিশ সূত্রে রেডিমেড মুসলমান হচ্ছে, এই জন্য কোনো কদর নাই ইসলাম। প্রত্যেক বড় বড় যারা বড় বড় মনীষী ছিলেন প্রত্যেকের জীবনে কঠিন থেকে কঠিন কুরবানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য তৎকালীন সেই কাফের, তৎকালীন সেই জালেম শাসক জেলে বন্দী করে তাকে তিলে তিলে হত্যা করেছে। এরপরে মাথা নত করে নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাইফবাসীর এত নির্যাতন করেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলছিলেন, একটা বৃক্ষের নিচে এসে বলছিলেন, অনেক এক লম্বা দোয়া করেছিলেন বুখারীর জন্য, আল্লাহুম্মা আশকুদু কুওয়াতি, লম্বা এক দোয়া করেছে যে আল্লাহ আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিন, এরা আমার চেনে না, আপনার কাদের আগে ছেড়ে দিন। এবং দোয়ার মধ্যে শব্দটা আছে আনতা রব্বুল মুস্তাদাফিন, আপনি হলো দুর্বলদের রব। এই জন্য বলি ইমানদার কোনোদিন নিজেকে অসহায় মনে করবে না। পৃথিবীর যত শত্রুতা করুক না কেন আপনার সঙ্গে আল্লাহ সেটাই যথেষ্ট, কিচ্ছু লাগবে। আর আমি আগেই বলেছি আল্লাহর পরিকল্পনা হলো চূড়ান্ত পরিকল্পনা, এইটাই বাস্তবায়ন হবে, অন্য কোন দুশ্মনের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আল্লাহ যা চাবে এটাই হবে, আজকে হোক কালকে হোক 2 দিন পর হবে, এটাই হবে। এই জন্য কোনো সময় ইমানদার নিজেকে দুর্বল হবে না, কোশ্চেন কালেও না। মুসলিমের পক্ষে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিন এসে বললেন আল্লাহ আপনাকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ, বাজ্জা কই আপনাকে সালাম দিয়েছে, তাদের আচার আচরণ সব কিছু আল্লাহ আরশে আজিম থেকে দেখছে। আমাকে পাঠাইছে, আপনি শুধু ইজাজত অনুমতি যদি দেন এই তাইফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে শেষ করে দেন। বললেন না, হয়তো তারা আমাকে চিনতে পারে না, ভবিষ্যতে এখান থেকে তাদের প্রজন্ম, তাদের বংশ থেকে তারা ইসলাম গ্রহণ করবে। এই জন্য যারা হাজী সাহেবরা গেছেন বা যারা মক্কা মদিনায় গেছেন, তাইফে যারা সফর ভ্রমণ করেছেন, তারা সেখানকার দেখেছেন, সেখানে মক্কা মদিনার সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা হলো সেখানে, সবচেয়ে বেশি মুসলমান। এই জন্য দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেশি কষ্টের সময় মুহূর্ত হলো তাইফের মধ্যে, রক্ত জড়াইছেন তাইফের মধ্যে। এই জন্য সেখানে ইসলামের প্রচার বেশি হয়েছে, সেখানে ইসলামের কাজ বেশি হয়েছে, ইমানদার মুসলমান তৈরি হয়েছে বেশি। আমরাও বলি বাংলাদেশে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, এই দেশে ইসলামের জন্য মুসলমান বেশি রক্ত দিয়েছে। এই বাংলাদেশ আগামী বাংলাদেশ মুসলমানের নেতৃত্বে চলবে, এই দেশে কোনো জালেমের নেতৃত্বে চলবে না। যেখানে রক্ত সেখানে বিপ্লব করবে, যেখানে রক্ত সেখানে ইতিহাস করবে, এটাই কোরআনের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে ফিরে আসার পর 11তম বছরে তাইফে গেছে। এই 11তম নবুয়তের 11তম বর্ষেই, কোন মাসে 11তম বর্ষেই এই মেরাজের ঘটনা সংঘটিত হয়। এখন হলো কোন মাসে, যেহেতু ওই সময় লেখার কোনো প্রচলন ছিল না, এটাও নয় মতভেদ। তবে সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য মত হলো এই রজব মাসের 27 তারিখের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব জাতির সর্বশ্রেষ্ঠ ঘটনা সংঘটিত হয়েছে, মেরাজ ঘটনা।
এক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মেরাজের আলোচনা অতি সংক্ষেপে করেছে। আর এই মেরাজের বিস্তারিত বিবরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আমরা পাই। যেহেতু কোরআনের ব্যাখ্যা হলো নবীজির হাদিস, নবীজির হাদিসের মধ্যে যা বলেছেন সেটাই ব্যাখ্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সেই ঐতিহাসিক মেরাজের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সেই মহান পবিত্র সত্তা যিনি তার খাস বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাতের কিছু অংশে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম এখানে আল্লাহ না করে আছে, লাইলাম রাতের কিছু অংশে, অর্থাৎ এশারের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই অল্প সময়, রাতের অল্প সময়ের মধ্যে মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে, ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম হলো মসজিদ আকসা। আল্লাহ আকসা নামে এখানেই আল্লাহ তাআলা বলেছেন মসজিদে হারাম থেকে রাতের কিছু অংশে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত সেই মহান সত্তা তার খাস বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ বলি। الذي باركنا حوله لنريه من آياتنا, যে মসজিদে আকসার চতুর্দিক আমি আল্লাহ বরকত করে রেখেছি। কারণ হলো এই আকসা দ্বারা পুরা শাম সিরিয়া বোঝানো হয়েছে। আগে সিরিয়া, শাম, ফিলিস্তিন কোনো ভাগ ছিল না, এক শাম নামে ছিল। এখন বিভক্ত হয়েছে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান ইত্যাদি। ওই সময় শাম নামেই পরিচিত ছিল। এই সমস্ত অঞ্চলে আল্লাহ সবচেয়ে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, সবচেয়ে বেশি নবী রাসূলগণ পাঠাইছেন। আর যে ভূমিতে নবী রাসূলগণ তাশরীফ আনেন, আগমন করেন, সেই ভূমিকে বরকতপূর্ণ করে দেন কে? যেমন শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মক্কাতে আগমন করেছেন, এই জন্য মক্কা ধন্য হয়েছে। ঠিক না ঠিক? যে নবী পাহাড়ের গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছে, সেই পাহাড় হয়েছে সবচেয়ে দামি। ঠিক না ঠিক? এই বিষয়গুলো অনেক কম কথা। এরপর আল্লাহ বলেন কেন আমি সফর করিয়েছি, ভ্রমণ করিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার এই মাহবুব বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মহান কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য আমি তাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করানোর জন্য আমি তাকে আহ্বান জানিয়েছি, ভ্রমণ করিয়েছি। এটা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সব কিছু শ্রবণ করেন সর্বশ্রোতাকে, সব কিছু শোনেন তিনি কে, সব কিছু দেখেন, সব কিছু খবর রাখেন তিনি কে। যত ধরনের পরিকল্পনা, চক্রান্ত গোপনে প্রকাশ্যে, যতই চক্রান্ত ইসলামকে নিয়ে আর এমন আমাদেরকে নিয়ে যত চক্রান্ত হবে, সব কিছুকে বিনষ্ট করে দিবেন কে? আল্লাহ আছে না নাই? এটা হলো এখানে আল্লাহ সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতের মধ্যে কিঞ্চি আলোচনা করেছেন। এরপরে সূরা নাজমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। এই সূরা নাজমের মধ্যে সেই মেরাজের অল্প আলোচনা আল্লাহ এখানে করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে আরেকবার তার আসল
আকৃতিতে দেখেছেন সেটা হলো সিদরাতুল মুনতাহার নিকট, যে সিদরাতুল মুনতাহার নিকটে মুমিনদের চিরস্থায়ী বাসস্থান জান্নাত রয়েছে। এই জিবরিল আমিনের তার আসল আকৃতি নবীজি দুইবার মোট দেখেছেন। একবার দুনিয়াতে, মুসলিম শরীফের রওয়ায়াত, নবীজি বলেছেন ফাসাদাউ ফুকাস সামা, নবীজি বলেছেন আমি যখন জিবরিল আমিনের আসল আকৃতি দুনিয়াতে দেখি, এমন দেখলাম যে মনে হয়েছিল আসমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গা ভরে গিয়েছে। এত বিশাল। এবং তার 600 ডানা ছিল জিবরিল আমিন, যেটা দিয়ে তিনি উড়াল দিতেন, উঠতেন। আর দ্বিতীয়বার দেখেছেন এই সিদরাতুল মুনতাহার নিকটে, যে সিদরাতুল মুনতাহার নিকটে মুমিনদের চিরস্থায়ী বাসস্থান জান্নাত রয়েছে। এরপরে বলেন عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। এই সিদরাতুল মুনতাহা এখানে নবীজি আগমন করেছেন এবং যখন বৃক্ষটি সিদরাতুল মুনতাহায় বৃক্ষটি যখন যা দ্বারা আচ্ছাদিত ছিল, অর্থাৎ সেই সিদরাতুল মুনতাহা আল্লাহর নূর দ্বারা আলোকিত ছিল। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সফরে মহান রব্বুল আলামিনের মহান বড় বড় কুদরতের নিদর্শনাবলী দেখাইছেন কে? আল্লাহ। এটা হলো মেরাজের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করেছেন, আর সূরা নাজমের মধ্যে। আর বাকি বিস্তারিত আলোচনা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ পাওয়া যায়। আল্লাহ তৌফিক দিলে আগামী জুমা আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।